সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। অনেকেই আছেন যারা কেক তৈরি করতে গিয়ে ব্যাটারটিকে নষ্ট করে ফেলেন কিংবা যাদের কেক পারফেক্ট হয় না, তারা কিন্তু চাইলে আমার আজকের রেসিপি ফলো করে মাত্র একটি ডিম দিয়ে চুলায় ওয়ান টাইম কাপের মধ্যে দারুণ মজার সফট এই কেকগুলোকে তৈরি করে শিখে নিতে পারবেন। আর এই কেকগুলো খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। আজকের কেকগুলোকে তৈরি করব চুলায় ওয়ান টাইম কাপের মধ্যে। তো আমি এখানে কিছু ওয়ান টাইম কাপ নিয়েছি, এখন এইগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর কেক তৈরির জন্য এখানে একটা বোল নিয়েছি। এখন এর মধ্যে রুমে নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি। আর ফ্রিজে থাকলে কমপক্ষে 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে তারপর ডিমটিকে ব্যবহার করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম প্রায় 1/4 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স। হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে এই সমস্ত উপকরণগুলোকে একত্রে খুব ভালো করে বিট করে মিশিয়ে নিচ্ছে। আর এটাকে ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিমের মিশ্রণটা অনেকটা ফোমি আর লাইট হয়ে আসে। তো এখন ডিমের এই মিশ্রণটা অনেকটাই লাইট হয়ে গেছে আর চিনিগুলো খুব ভালোভাবে গলে গেছে। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব। তো এখানে একটি চালনি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা, 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ, 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম লবণ, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার। এখন এইগুলোকে প্রথমে খুব ভালো করে চেলে নিচ্ছে। চেলে নেওয়া হয়ে গেলে অবশিষ্ট অংশগুলোকে ফেলে দিব। এরপর একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে। তো এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমাদের কেকের ব্যাটার রেডি। আজকের কেকগুলোকে বেক করব ওয়ান টাইম কফি কাপে। তো এখানে আমি 4টা ওয়ান টাইম কফি কাপ নিয়েছি। এখন এর মধ্যে এইভাবে সয়াবিন তেল ব্রাশ করে দিচ্ছে। তো সবগুলো কাপের মধ্যে সয়াবিন তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এখন আমি সবগুলো কাপের মধ্যে এইভাবে কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। তো এখন হয়ে গেছে, এখন চলে যাচ্ছে এগুলোকে বেক করে নেওয়ার জন্য। বেক করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্যানটিকে ভালোভাবে প্রথমে 10 মিনিট হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন এই প্রিহিটেড প্যানের মধ্যে আমি কেকের মোল্ডগুলোকে বসিয়ে দিলাম। এরপর চুলার আঁচটিকে মিডিয়ামে থেকে একটু বেশি রেখে প্রথমে 5 মিনিট বেক করে নিব। এরপর মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে বেক করে নিব আরও 10 মিনিট, টোটালি 15 মিনিটের মতো আমি এটাকে বেক করে নিব। তো এখন 15 মিনিট হয়ে গেছে আর এখন কিন্তু আমাদের কেকগুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন উপরে কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো আপনাদের কেকগুলো হতে কিন্তু 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগতে পারে। তো চুলা থেকে নামিয়ে কেকগুলোকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি কেকগুলোকে এইভাবে মোল্ড আউট করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কেকগুলোকে চুলায় বেক করেছি, তারপরেও কিন্তু পুড়ে যায়নি, একদম পারফেক্ট হয়েছে। চুলার আঁচটিকে ফলো করলে কিন্তু আপনাদের কেকগুলো একদম পারফেক্ট হবে। অনেক বেশি সফট আর তুলতুলে নরম হয়েছে। তো এখন আমি আপনাদের সাথে কেকগুলোকে একটু কেটে শেয়ার করছি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই বাসায় ট্রাই করতে একদমই ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।